প্রবাসের বুকে প্রবাসী আমরা চলছি আমরা বলুন জীবনের জীবিকার লাভ নিয়ে আমরা যারা এখানে প্রবাসে বিদ্যমান পরিবার নিয়ে সহজে ভয়ে কিন্তু আঘাত করতে চায় না, কিন্তু একটি মাত্র মৌমাছি আছে বিভিন্ন দলের মতের বিভিন্ন মানুষ বাংলা কারিকুলামের পরিপ্রেক্ষিতে যে স্কুলটি বিদ্যমান বাংলার দেশেরই রিয়াদের বুকে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যে তীব্রতার মধ্য দিয়ে কিন্তু বিদ্যমান হয়ে আসছে আমাদের মাঝে, এখনো পর্যন্ত তার সক্রিয় ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসের বুকে প্রবাসী আমরা চলছি আমরা প্রতিটি স্তরে, কর্মক্ষেত্রে বলুন আর জীবনের জীবিকার লাভ নিয়ে আমরা যারা এখানে প্রবাসে বিদ্যমান পরিবার নিয়ে বিভিন্ন রকমের পরিস্থিতিতে বিদ্যমান, আমরা কিন্তু সংগঠিত যদি থাকি, আর সংগঠিত থাকার মধ্যে ফজিলতটাই কিন্তু অনেক, অর্থাৎ সংঘবদ্ধ একটা ঝাঁক, যেমন মৌমাছির ঝাঁককে সহজে ভয়ে কেউ কিন্তু আঘাত করতে চায় না, কিন্তু একটি মাত্র মৌমাছির পিছনে কিন্তু সবাই লেগে থাকে। তো সংঘবদ্ধ থাকাটার ভিতরে ফজিলত অনেক বেশি। তো আমাদের এই প্রবাসে আমরা যারা প্রবাসী বাংলাভাষী আছি, বিভিন্ন দলের মতের বিভিন্ন মানুষ আমরা কিন্তু বিদ্যমান। ছোট্ট একটি স্কুল বিআইআরসি বাংলাদেশ ইন্টারন্যাশনাল, এই বাংলা কারিকুলামের পরিপ্রেক্ষিতে যে স্কুলটি বিদ্যমান বাংলার দেশেরই রিয়াদের বুকে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেটি আমাদের 40 বছর, প্রায় 40 বছর ঊর্ধ্বে এটির স্থায়িত্বকাল। তো এই স্কুলটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু বিদ্যমান হয়ে আসছে আমাদের মাঝে, এখনো পর্যন্ত তার সক্রিয় ধরে রেখেছে আমাদের ভালোবাসা, আমাদের অন্তরের জ্বালা এই স্কুলকে নিয়ে, যে এটিকে আমাদের সন্তানরাই কিন্তু এখানে পড়ালেখা করে অনেকে হয়তো বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এখানে আবার কর্মব্যস্ত আছে। সেক্ষেত্রে নানান জটিলতার মধ্য দিয়ে যারা পড়ালেখা করেছে তাদের সবারই একটা ইচ্ছা ছিল স্কুলের সাংগঠনিক যে বলুন আর নিয়মতান্ত্রিক প্রশাসনিক যে জটিলতাগুলো আছে সেগুলো উতরিয়ে কিভাবে একটি স্কুল অবকাঠামো তৈরি করা যায়, সেই লক্ষ্যে কিন্তু আমরা দীর্ঘ 2017-তে আমরা কাজ শুরু করি, এবং কি এটি অনেক আগেরই দাবি, কিন্তু এটিকে পর্যায়ক্রমে ফলপ্রসূ করার জন্য আপনারা জানেন মোস্তাক চেয়ারম্যান ছিল, তার আমলে সে যথেষ্ট কাজ করেছে, এটা নয় যে সে কাজ করেনি। আমি সহযোগী হিসেবে ছিলাম বোধহয় আমি জানি। রফিক সাহেব উনি অনেক কাজ করেছেন। দেখুন, মানুষের ভালো খারাপ মিলিয়ে কিন্তু মানুষ, রফিক ভাই, মোস্তাক ভাই এবং কি শফিক ভাই, তারা তিনজন একটি প্ল্যাটফর্ম ছিল। তো এই প্ল্যাটফর্মের আদলে অনেকগুলো ভালো কাজ এসছে, কিছু ভুলভ্রান্তি হয়, সেই ভুলভ্রান্তির মারফতে যদি আমরা একটা মানুষকে দলিল হিসেবে বলি সম্পূর্ণই অবৈধ, সম্পূর্ণ অগণতান্ত্রিক, তাহলে সেটা কিন্তু খাপ খায় না। আমার প্রেক্ষাপটটা ছিল আমি তাদেরকে সহযোগিতা করা, আমি একজন সফল গার্ডিয়ান হিসাবে যতটুকু পেরেছি আমার প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। আপনি জানেন, আমরা জানি যে প্রবাসের বুকে আমাদের হাত বাঁধা, আমরা অনেক কাজ করতে পারি না। তো সেই লক্ষ্যে কিন্তু তারাও চেষ্টা করেছেন দল মত নির্বিশেষে একটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দেওয়ার জন্য যে যে অবকাঠামো এবং যে যে পরিস্থিতি আনার দরকার সেগুলো তারা চেষ্টা করেছিলেন। যাই হোক, প্রশাসন চেঞ্জ হয়, দলীয় ক্ষমতা বলেন যেগুলো রোশনালে যেগুলো পরিবর্তন হয়ে একটা স্কুল নিয়ে কোনো রাজনীতি হওয়াটা আসলেই বা আদৌ উচিত না। অন্ততপক্ষে প্রাইমারি স্টেজ এবং হাই স্কুল স্টেজে যে পড়ালেখার মধ্যে যদি আমরা রাজনীতি ঢুকিয়ে দেই তাহলে বাচ্চাদের ভিতরে হানাহানির হিংসা এটা তৈরি হয়ে যাবে, সেটার পরিপ্রেক্ষিতে গার্ডিয়ানের ভিতরে একটা মতভেদ তৈরি হয়, এবং কি একে অপরের সাথে এখন এই শিশুকাল থেকে যে বাচ্চারা যে শিক্ষাটা পায় এটা যদি চলমান থাকে বা রাজনীতিটা স্কুলের মধ্যে, তাহলে হবে কি আমরা ওই যে সমস্ত প্রবাসীরা এখানে এক হয়ে থাকার কথা তারাই কিন্তু একের অপরের শত্রু হয়ে যায়।
তো সেই ফলপ্রসূতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলছেন সেটা যদি আমরা একটু অনুধাবন করি, কোরআনকে কিন্তু আমরা সবাই মানি, জানি, এবং কোরআনের সেই আয়াতকেই সবাই উপলব্ধি করি যে এটাই সত্য, তাহলে এটাতে যা বলছেন আল্লাহ তাআউন বাইনাকুম, অর্থাৎ একটা স্কুল প্রতিষ্ঠার জন্য আমরা সবাই চাই, তাহলে কিন্তু আমরা এক হতে পারছি না। কারণটা কি? ওই যে হিংসা, কার আগে কে কুর্সিতে বসবে, কার আগে কে কোন চেয়ারে বসবে, কে দখলে নিবে, কে উপরে উঠবে। আরে বাবা, আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। নবী মুসা আলাইহিস সালামের মুখে জবান, আপনারা জানেন ছোটবেলায় উনি কলা খাওয়ার কারণে, কলা মুখে দেওয়ার কারণে তো ওনার কথা আটকাতো। তো এই পরিস্থিতিতে আল্লাহ তাকে বলছেন যে যাও হে মুসা, আরো সুন্দর করে ফেরাউনের মতো কাফেরকে তুমি আরো সুন্দর করে কি ইসলামের দাওয়াত দাও। তাহলে এই যে চেষ্টাটা আল্লাহকে নবীকে দায়িত্ব দিয়েছেন বলার জন্য, নবী কি বললেন? আমার জড়তা, আমার দ্বারা তো সম্ভব না, আর আমি এই কাজটা আমার মুখ দিয়ে হচ্ছে না দেখে আপনি নবী কাকে উনি নমিনি করলেন? কাকে? ওনার আপন ভাই। তাহলে হারুন আলাইহিস সালামকে উনি সংজ্ঞায়িত করলেন, একজন নবী হিসেবে আখ্যায়িত, আল্লাহর কাছে সুপারিশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী দিয়ে দিলেন। আমার দ্বারা হতেই হবে এটা জরুরি না, আমার চেয়েও ভালো মানুষ আছে তাকে দেওয়াটাই উত্তম, যাতে করে এই কাজটা সমাধান হয়। এই দুটো শিক্ষা দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি। প্রথম শিক্ষাটা আমি কি বললাম? তাআউন, আসুন আমাদের মধ্যে যেটি ভ্রাতৃত্বের মধ্যে যেটি কাজ করা উত্তম সেটি আমরা করি। একটা স্কুলকে প্রতিষ্ঠা করতে পারছি না, একটা অবকাঠামোকে প্রতিষ্ঠা করতে পারছি না, সারাক্ষণ ঝগড়া, মানে কুর্সি কে নেবে, কার কুর্সি দরকার, মানে সেই নেশায়, সেই আবেগে, সেই ঠেলায় আমরা একে একটু পিছনে বাঁশ ঢুকাচ্ছি। খালি এত বাঁশ বাংলাদেশে, সব বাঁশ যেন সৌদি আরবে নিয়ে এসে আমরা বাঁশই ঢুকাচ্ছি। তো এগুলো উচিত না। আমাদের সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোমলমতি শিশুরা কি বা জানে এই রাজনীতি? স্কুলের অবকাঠামোর কয়টা পিলার দিয়ে স্কুল প্রতিষ্ঠা, কয়টা সে জানে? কোন শিক্ষককে মর্যাদা দিতে হবে, শিক্ষককে আমরা ক্ষতিগ্রস্ত করছি। এরা ওই আমাদের রাজনীতির কারণে শিক্ষকরা রাজনীতি করতে বাধ্য হচ্ছে। তাদের যেখানে তারা এসে মানে একটা সুশৃঙ্খল শিক্ষা দেবে, তারা এসেই প্রথমে স্কুলে রাজনীতি শুরু করে দেয়। কারণ তার না হলে মাস শেষে তার বেতন আসছে না, নানা জটিলতার মধ্যে তাকে পোহাতে হচ্ছে। তার সংসার কিভাবে যাচ্ছে, তার মেডিকেল কিভাবে যাচ্ছে, তার পরিবার কিভাবে যাচ্ছে, এগুলো আমরা কেউ কি কখনো চিন্তা করি? একজন শিক্ষকের তার আবাসঘর আদৌ কি পরিশ্রম বা সুন্দরভাবে আছে? সে কি সমস্ত টেনশন থেকে সে কি মুক্ত আছে? অথচ দায়িত্ব নেওয়ার জন্য আমরা এত পাগল যে দায়িত্ব নিলেই যেন আমরা সব সমাধান করে ফেলতে পারবো। এটা কি আদৌ সম্ভব? কখনোই সম্ভব না। আপনারা জাগ্রত কবে হবেন? কবে আপনাদের চোখ খুলবে? আপনাদেরকে কি মানুষ কখন জাগাবে যে আপনারা আসুন, জাগুন? আপনাদের সন্তানদের ক্ষতি হচ্ছে। এই একটি মাত্র স্কুলকে নিয়ে যদি আপনারা এভাবে নিজেদের বিরুদ্ধে অন্তর্দ্বন্দ্ব তৈরি করেন, এই কোমলমতি শিশুদের মধ্যে কি প্রভাব পড়বে? আর যেখানে নবী নবুয়ত থেকে আরেকজনকে নবুয়ত দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছেন, সেই মুসা নবী কার কাছে? আল্লাহর কাছে। ফেরাউনের যুদ্ধের সাথে যাতে জড়িত হয়, অপসংস্কৃতির বিরুদ্ধে যাতে জয়ী হয়, নিজের স্থানটাকে ছেড়ে দিয়ে আরেকজনকে দিচ্ছে। আর আপনারা নিজেরাই কুরসি নিয়ে পারাপারি করছেন। কেন এত লোভ কিসের? মরবেন না আপনারা? জবাব দিতে হবে না? আপনার সন্তান, আমার সন্তান ক্ষতিগ্রস্ত, এদের জবাব দিয়ে দিতে হবে না? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। সম্পদ সারাদিন থাকে না, সারা জীবন থাকে না, কবরও নিয়ে যেতে পারবেন না। কয়দিনের দুনিয়া? পরিশেষে এই কথাটাই বলবো, স্কুল এই সাংগঠনিক কার্যক্রমগুলো সঠিক নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত এবং সেটিকে যাচাই বাছাই করে যেভাবে করলে ভালো হয়। একমাত্র গার্ডিয়ানরাই পারে সেটা সমাধান দিতে। গার্ডিয়ানদের হাতেই সমস্ত শক্তি। আপনার সুচিন্তিত ভোটটাই দিতে পারে আগামী প্রজন্মকে একটি সুন্দর প্রতিষ্ঠান লক্ষ্যে এবং কি সেটিকে সুন্দরভাবে মানুষের মাঝে প্রতিস্থাপন করতে। যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে আগামীর জীবনগুলো আমাদের এবং আমাদের পরিবারের জন্য ভুল হবেই হবে। এতে কোনো ভুল নাই। কারো দোষ বলেও আমি
এক কথা বলে শেষ করতে পারবো না, আবার কারোর সুনাম বলেও আমি শেষ করতে পারবো না। সবারই চিন্তা থাকে স্কুলটাকে ভালো কিছু করার জন্য। আসুন সে সান্নিধ্যে নীতি নির্ধারকদের বলবো এটি নিয়ে রাজনীতির খেলা খেলবেন না। এখানে যারা গার্ডিয়ানরা আছে তারা চেষ্টা করছে যে তাদের পরিশ্রমের টাকা দিয়ে তাদের সন্তানগুলোকে সুশিক্ষায় সুশিক্ষা করতে, সন্ত্রাসী না। আসুন আপনার মেধাকে কাজে লাগুন, কি করা উচিত আপনি ভালো জানেন। আমার এই দায়িত্বটুকু ছিল আপনাদেরকে সত্য জানিয়ে দেওয়া, সেটাই আমি বলে দিলাম। পরিশেষে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।